আসসালামু আলাইকুম বন্ধুরা, সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের আজকের টপিক বিভিন্ন বৈশিষ্ট্যে বাংলাদেশের জেলা। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 10টি জেলা নিয়ে কথা বলবো, যেগুলো থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে। চলুন তবে শুরু করি। প্রথমে রয়েছে রাঙ্গামাটি ও নারায়ণগঞ্জ। রাঙ্গামাটি আয়তনে সর্ববৃহৎ। এটি বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা। মোট আয়তন ৬,১১৬ বর্গ কিলোমিটার। এটা অবশ্যই খেয়াল রাখবেন, আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। দ্বিমুখী আন্তর্জাতিক সীমান্ত। বাংলাদেশের একমাত্র জেলা এটি, যার সাথে একই সাথে ভারত এবং মায়ানমার দুইটি দেশেরই আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। লেক সিটি কৃত্রিম কাপ্তাই হ্রদ এই জেলাতে অবস্থিত, যার কারণে একে লেক সিটি বা হ্রদের শহরও বলা হয়ে থাকে। নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি। একসময় পাট চাষ ও পাট শিল্পের প্রসারের কারণে একে ডান্ডি অব বাংলাদেশ বা প্রাচ্যের ডান্ডি বলা হতো। আয়তনে ক্ষুদ্রতম। অফিসিয়াল তথ্য মতে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। আয়তন মাত্র ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার। ঐতিহাসিক গুরুত্ব। বাংলার প্রাচীন রাজধানী এবং বিখ্যাত ঈশাখার সোনারগাঁও এই জেলাতে অবস্থিত। ভোলা একমাত্র দ্বীপ জেলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, অর্থাৎ এই জেলার চারপাশে জলরাশি রয়েছে। বৃহত্তম দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা দ্বীপ বা দক্ষিণ শাহবাজপুর এই জেলাতে অবস্থিত। প্রাকৃতিক সম্পদ। এই জেলাটি বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় একটি প্রাকৃতিক গ্যাসের খনি ও উৎস। মেহেরপুর ঐতিহাসিক শপথ গ্রহণ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে, বর্তমান মুজিবনগর, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নিয়েছিল। প্রথম রাজধানী। মেহেরপুরকে বাংলাদেশের স্বাধীনতার সূর্যোদয় বা প্রথম অস্থায়ী রাজধানী বলা হয়ে থাকে। কক্সবাজার দীর্ঘ সৈকত। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত, দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। নাজিরা টেক বাংলাদেশের একমাত্র শুটকি প্রক্রিয়াজাতকরণ দ্বীপ নাজিরা টেক এখানে অবস্থিত। বিশেষ দ্বীপসমূহ। একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী এবং একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজারে অবস্থিত। দিনাজপুর খনিজ সম্পদ। বৃহত্তম কয়লা খনি বড়পুকুরিয়া এবং একমাত্র সচল কঠিন শিলা খনি মধ্যপাড়া এখানে অবস্থিত। সুস্বাদু ফসল। বিখ্যাত কাঠারি বাগে চাল এবং সুস্বাদু লিচুর জন্য দিনাজপুর দেশজুড়ে সমাদৃত। সিলেট প্রথম চা বাগান। ১৮৫৪ সালে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালনীছড়া সিলেটে প্রতিষ্ঠিত হয়। আধ্যাত্মিক রাজধানী। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই ও হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইয়ের পবিত্র মাজার অবস্থিত হওয়ায় একে আধ্যাত্মিক রাজধানী বলা হয়, অর্থাৎ সিলেটকে আধ্যাত্মিক রাজধানীও বলা হয়। বাগেরহাট বিশ্ব ঐতিহ্য। খান জাহান আলী রহমাতুল্লাহি আলাই কর্তৃক নির্মিত ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ অবস্থিত, যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। সুন্দরবন বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবনের একটি বড় অংশ এই বাগেরহাট জেলার অন্তর্গত। কুড়িগ্রাম সর্বাধিক নদী। বাংলাদেশের সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে কুড়িগ্রাম জেলার উপর দিয়ে, প্রায় ১৬টি নদী। দাসিয়ারছড়া ২০১৫ সালের ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের সময় ভারতের সবচেয়ে বড় ছিটমহল ছিল দাসিয়াছড়া। এটি কুড়িগ্রামের সাথে সংযুক্ত হয়। বান্দরবান সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বিজয় এবং দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং এখানে অবস্থিত। জনসংখ্যায় ক্ষুদ্রতম। অফিসিয়াল আদমশুমারি তথ্য অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা বান্দরবান। এবার জেলাগুলোর বিখ্যাত উপাধিসমূহ আরেকবার রিভিশন করে নেই। লেক সিটি রাঙামাটি। কাপ্তাই হ্রদের জন্য বলা হয় লেক সিটি। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। পাট শিল্পের জন্য একে প্রাচ্যের ডান্ডি বলা হয়। আধ্যাত্মিক রাজধানী সিলেট। শাহজালাল ও শাহপরানের মাজারের জন্য বলা হয়। স্বাধীনতার সূর্যোদয় মেহেরপুর। প্রথম অস্থায়ী সরকার এখানে শপথ নিয়েছিল।
তাই একে স্বাধীনতা সূর্যোদয় বলা হয়। নদীর জেলা কুড়িগ্রাম, 16টি নদী প্রবাহিত হয়েছে, তাই একে নদী জেলা বলা হয়। বিশ্ব ঐতিহ্য বাগেরহাট, 60 গম্বুজ ও সুন্দরবন অবস্থিত এখানে, তাই এটি বিশ্ব ঐতিহ্য। এবার বিগত বছরের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দেখে নেই। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমার দুই দেশেরই সীমান্ত রয়েছে? সঠিক উত্তর রাঙামাটি। প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত বাংলাদেশের কোন শিল্পনগরী জেলাটি? সঠিক উত্তর নারায়ণগঞ্জ। আয়তনের দিক থেকে বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তর নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী বা মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর মেহেরপুর। স্থান যদি বলে তাহলে হবে বৈদ্যনাথ তলা। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? সঠিক উত্তর ভোলা। পরীক্ষার প্রস্তুতি টিপস: বিসিএস ও ভর্তি পরীক্ষার জেলার মানচিত্র, আয়তন, সীমান্ত এবং ঐতিহাসিক ঘটনা প্রবাহ সংক্রান্ত প্রশ্ন বারবার আসে। এই স্লাইডের তথ্যগুলো নিয়মিত রিভিশন দিন এবং পারলে অবশ্যই মানচিত্র দেখে পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।